ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সেভেন। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট ডিএ ঘোষণা নিয়ে কিন্তু সোমে মমতাকে কিন্তু ধন্যবাদ জানাবে তৃণমূল ফেডারেশনে এবং পাল্টা কর্মসূচির বিরোধীদের। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার 2025-26 অর্থবর্ষে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই ঘোষণাকে কিন্তু ইতিবাচক দিক হিসেবে কিন্তু তুলে ধরতে চায় তৃণমূল। এই ঘোষণাকে কিন্তু স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রীকে এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু ধন্যবাদ জানাবে তৃণমূল। সংগঠিত সরকারি কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। তবে ডিএ নিয়ে দাবি পূরণ না হওয়ায় কিন্তু 18% এবং 19শে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কিন্তু পাল্টা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করবে বামপন্থী এবং সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি এবং সংগঠনের চেয়ারম্যান মানস ভূঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েক এই কর্মসূচির বিষয়ে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু সোমবার বাজবে জেলাশাসক এবং তবে এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, পাল্টা প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের চেয়ারম্যান মানস ভূঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েক এই কর্মসূচির বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে। সেই অনুযায়ী কিন্তু সোমবার রাজ্যের জেলাশাসক কার্যালয় এবং মহকুমা ও ব্লক অফিস, কলকাতা সহ জেলা সদর সেক্রেটারিয়েট, ডিরেক্টর এবং আঞ্চলিক দপ্তরগুলিতে কিন্তু ধন্যবাদ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মূল আকর্ষণ হবে কিন্তু টিফিনের সময় ছোট সভা, গেট মিটিং এবং মিছিল। কলকাতা থেকে প্রত্যন্ত জেলায় ছড়িয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর বার্তা। সরকারি অফিসগুলিকে ধন্যবাদ জ্ঞাপন ব্যানার টাঙানো হবে এবং ফেডারেশনের সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের স্বার্থে ইতিবাচক। তবে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন সংগঠনগুলি এই ঘোষণা নিয়ে কিন্তু এখনও সরব রয়েছেন এবং তৃণমূল সংগঠিত কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী পর্যায়ে রাজ্য জুড়ে আরও কর্মসূচি নেওয়া হবে এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে প্রতি সমর্থন জানিয়ে সরকারি কর্মচারীদের একত্রিত করার পরিকল্পনা রয়েছে সংগঠনের। এর প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেছেন যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা সত্ত্বেও যেভাবে মুখ্যমন্ত্রীর প্রতি বছর সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে যাচ্ছেন তাতে আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও যে আমাদের কর্মচারী ফেডারেশনের রাজ্য সরকারের পক্ষ থেকে কাজ করবে সেই বার্তা দিতে আগামী সোমবার দুপুরে রাজ্যের সব সরকারি অফিসে আমাদের নেতারা সভা করে ধন্যবাদ জ্ঞাপন করবেন। তৃণমূল কর্মচারী ফেডারেশনের এই কর্মসূচিকে কটাক্ষ করে সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, যে কোনো সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হলো সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সরকারের পদলেহন করে কিন্তু রাজনৈতিক সংগঠনের মতো কিন্তু কাজ করছে, যা কোনো সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে কাম্য নয়। ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাই আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছি সেইভাবে আন্দোলন চলবে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 4% ডিএ ঘোষণা করায় তা কিন্তু বেড়ে হয়েছে 18%। কেন্দ্রীয় সরকার বর্তমানে 53% ডিএ দিচ্ছে, সেই তুলনায় 35% ডিএর ফারাক কিন্তু রয়ে গেছে বলে কিন্তু অভিযোগ বিরোধী দলনেতা বা বিরোধী সরকারি কর্মচারী সংগঠনগুলি। কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন যে সরকারি কর্মচারী বঞ্চিত হলে কিন্তু সরকার তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়, তাহলে তা পদহল ছাড়া কিন্তু আর কিছু বলা যায় না। তাই দাবি আদায়ের জন্য আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। তাই আমরা দুদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছি। আগামী 18-19 তারিখে রাজ্যের সরকারি অফিসের প্রতিবাদ কর্মসূচি হবে বলেও কিন্তু তারা জানিয়েছে। তো দেখা যাক, এই তো ডিএ নিয়ে আন্দোলন ধর্মঘট লেগেই থাকবে, কারণ কেন্দ্রীয় সরকারি হারে না ডিএ পেলে সরকারি কর্মচারীরা তারা কিন্তু স্থির হবে না বা চুপ হয়ে থাকবে না। এইদিকে যারা তৃণমূল সাপোর্ট বা তৃণমূলের
আপনারা বলতেই পারেন যারা চেলা চামুন্ডা আছে তারা কিন্তু এগুলো বলবে এবং একত্রিত হয়ে তারা কিন্তু এসব করবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিএ আদায় করতে গেলে ধর্মঘট আন্দোলনটা কন্টিনিউ রাখতেই হবে। যে 4% ডিএ দিয়েছে বলে বিশাল ব্যাপার এটা কিন্তু নয়। আপনারা 53% ডিএ আপনাদের প্রাপ্য, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমার মতে যদি সেম মত হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।